এবার বলেন ডাক্তার বলেছে দুপুরে খাওয়ার পর একটু কি করো, এই রেস্টটাকে বলা হয় শর্টকাট ভাষায়, আমার স্কুল কলেজ ভার্সিটির ছেলে ভাইয়েরা জানবেন, পাওয়ার নেপ। একটুখানি আরাম করাকে বলা হয় পাওয়ার নেপ। একটুখানি আরাম করাকে কি বলে? বিজ্ঞানের ভাষায় শরীরের সুস্থতার জন্য যেটাকে বলা হয় পাওয়ার নেপ, ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় কাইলুলা। দুপুর বেলায় খাওয়ার পরে একটু রেস্ট, রাতের বেলায় খাওয়ার পরে জোরে বলেন, ইসলামও বলে হাঁটো, ডাক্তারও বলে হাঁটো। এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই দুপুর বেলাও যে ঘর, রাতের বেলাও সেই ঘর, দুপুর বেলাও যে রান্না, রাতের বেলাও সেই রান্না, দুপুর বেলাও যে প্লেট, রাতের বেলাও সেই প্লেট, তাহলে দুপুর বেলায় খাওয়ার পরে আরাম করতে বললেন কেন, রাতে কেন হাঁটতে বললেন? ডাক্তার মশাই বলে সকালবেলা সূর্য থাকে, তখন হজম শক্তিটা বেশি থাকে, রাতের বেলায় সূর্য থাকে না, হজম শক্তিটা কম থাকে। হজম শক্তি যদি কম হয় বদহজমি হয়ে শরীরে রোগ সৃষ্টি হয়ে যাবে, তাই হাঁটাহাঁটির মাধ্যমে হজমটা করে ফেলতে বলেছে। বর্তমান বিজ্ঞান যেটাকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে, 1450 বছর আগে আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলামিনকে দিয়ে আল্লাহ তাআলা এই পরামর্শ দান করে দিয়েছেন। মানুষের শরীর সুস্থ থাকার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস দরকার, সেটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। শরীরে কাজ করার জন্য শক্তির দরকার, সেই শক্তিকে রিপ্লাই করার জন্য, পরিপূর্ণ করার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ব্রেনটাকে ফ্রেশ রাখার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? আর ঘুমের সময় উত্তম সময় কোনটা? দিন না রাত? জোরে বলেন দিন না রাত? আরো জোরে বলেন দিন না রাত। এবার শোবার সময় আপনার জন্য খাট আছে, বিছানা আছে, আপনি পাইলেন, আপনি এখন শোবেন, কিভাবে শোবেন? বাম কাতে নাকি ডান কাতে, নাকি সোজা হয়ে নাকি উপর হয়ে? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার বলবে সবচাইতে সুন্দর ঘুমের সিস্টেম হচ্ছে ডান কাত হয়ে শোয়া। ইসলাম বলে কি কথা, ডান কাত হয়ে শোয়া সুন্নাত। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে, আপনি যে মডার্ন বিজ্ঞান খুঁজছেন সেটা ইসলামে আগে থেকেই আছে। মন মতো হয় না সুবহানাল্লাহ। আপনি আমি যে মডার্ন বিজ্ঞান খুঁজছি, যে ফর্মুলা খুঁজছি, আমাদের ইসলামে সেটা আগে থেকেই আছে। এবার বলেন নিয়ম দিয়েছেন কে? পালন করলে লাভ আছে না নাই? ইসলাম বলে, ডাক্তার বলে সকালের খাওয়া পেট ভরে, রাতের বেলা জোরে বলেন রাতের খাবার, আরো জোরে বলেন রাতের খাবার। অদুনে চাইও আগে নোয়ানির এই লাইনে নোয়াইলো, এখন আইসি বদ্দা হওয়া না দেনা রাতে ডাক্তার হাতে মনে করছে তো কি খাইবে, অত দুবো রুটি আগতুন চলিলে কি ইল্ল হইতো না? এবার বুঝুন না বদ্দা, ইসলাম জিয়ান দেই এনে বালা, হ্যাঁ হইলেও লাভ, না হইলেও লাভ। দরবারি হন না সুবহানাল্লাহ। এবার ডাক্তারে বলে সকালবেলা পেট ভরে খাও, রাতের বেলা। ইসলামও বলে সকালে একটু পেট ভরে খাও, রাতের বেলা। এখানে আপনি সবাইকে ধরে জিজ্ঞেস করেন, 95% ফজরে নাস্তা করেন। এখন একজন আমাদের বদাই করি তো নাস্তা ফজর করি তো হঠাৎ আছে 12:30 ফোন একটা এই তো করি, কি বলে ফজর নাস্তা। আমি কি বুঝাতে পারলাম না ভাই? এসে নমাতের তো ইসলামে হদ্দে ডাক্তার হদ্দে সকালবেলা পেট ভরে খাইও, আর সকাল হদ্দে 11:30 12টা 1টায় তো একটা যাতে নাস্তা করে হাই ইন্দি যাতে পুরো এর অসুখর হয়তো ঠিক মতো হাইলাম, তারপরে কার ওষুধ দিলে আল্লাহ হদ্দে 12টা বাজে সকালে তোর হন হই দে। এবার আসেন ইংরেজি ভাষায় মর্নিং, ডে, তারপরে কি আফটারনুন, বিকাল, তারপরে কি ইভিনিং, নমাতের তো, তারপরে হচ্ছে নাইট, মিডল নাইট, আসা না নাই? আপনি যখন নাস্তা করতেছেন সেটা ইংরেজি ভাষায় কি পরে দেখেন না? আফটারনুন। তো মর্নিং কোনটা? ওই বে ফজর বেলা মিষ্টি মিষ্টি বাতাস। এবার আপনারা বাস্তবতায় আসলে বুঝতে পারবেন, তর্কের দরকার নাই। আমরা হচ্ছে শহর এলাকা, আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন দাদা নাদা নানা এগুলো থাকে গ্রাম অঞ্চলে। আপনাদের আছে না? আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, গ্রামের মানুষ বেশি সুস্থ নাকি শহরের? শুনি নেই। গ্রামে তো বড় বড় হসপিটাল আছে, ডাক্তার আছে, ওষুধ আছে, গ্রামে তো এগুলা নাই। কিন্তু তারপরে ওনারা দেখবেন আমাদের চাইতে শরীরে সুস্থ, মনের দিকে সুস্থ, সব দিকে সুস্থ। কেন?
ওনারা ইসলামের নিয়ম না মানলেও মনে করেন, কিন্তু মূলত পালনটা ইসলামের নিয়মে করেছেন। এখনো অনেক গ্রাম আছে 8টা বাজে দেখবেন, সেজন্য শহর থেকে অনেকে দাদার বাড়ি নানার বাড়ি যেতে চায় না। অদেনটা যাইলে বুতুর না লাগে কি রে ভাই, কি দে ওদের 7টা 8টা বাজে বেগুন মরি দেখি। আর ইতে তো শহর মিতে টাকা দেয়, ইতে গুঞ্জা দে, ইতে রাইতে দে 6টা বাজে হতে নি ইয়াইতে গ্রাম মিতে যাই দাদার বাড়িতে 7টা বাজে 9টা দাদি আইয়ের হদ দে কি রে তুই যে ঘুম নজস, ইতে দাদেরই কি উত্তর দিবি লোকে চাই দেখি হারন এন্ডেলে 3টা যান বদ্দারা যাই রসো তাই তো 2টা বাজে বদ্দারা যাই লাগবে তো 7টা বাজে। তাহলে গ্রামের অঞ্চলের মানুষ আমাদের চেয়ে তুলনামূলক সুস্থ এবং পরিপাটি। কেন? তারা না জানলেও সেই নিয়মটাই মানছেন, যে নিয়মটা ইসলাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের নিয়মে কল্যাণ, ইসলামের অনিয়মে, জোরে বলেন না ইসলামের অনিয়মে। এবার আমি আপনাদেরকে যদি শর্টকাটে বলি আপনারা বুঝতে পারবেন। এইডস রোগ আছে না? জোরে বলেন না যুবক ভাইরা, একটু বলে এইডস রোগ আছে না? এই পর্যন্ত কোন স্বামী স্ত্রীর মধ্যে এইডস রোগ হয়েছে দেখান? যত এইডস রোগ হয়েছে সব অবৈধ মেলামেশায়। কিরে মেলামেশা তো মেলামেশা, এইডস হলো না স্বামী স্ত্রীর ভিতরে বিপদ ব্যাপার কি? বলে যে ওইটার ভিতরে রবের রহমত আছে। বলেন না সুবহানাল্লাহ। এত কথা আমি কেন তুললাম এখন আসেন। সূরা নিসা আয়াত নাম্বার 47, 147 সূরা নিসা। জোরে বলতে হবে সূরা, আরো জোরে বলেন সূরা, আয়াত নাম্বার 147। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। রব্বে করিম বলে তোদেরকে আযাব দিয়ে আমার লাভ কি? আর একটু জোরে বলেন না। ও আমার বান্দা, তোদেরকে সাজা দিয়ে কষ্ট দিয়ে আযাব দিয়ে আমার লাভ কি? ইন শাকারতুম, তোরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করস, আমার আযাব দেওয়ার দরকার নাই তো। আর একটু জোরে। একদিকে আযাব, একদিকে শুকরিয়া। রব বলে শুকরিয়া বাড়াই দাও, আযাব কমে যাবে। এখন আপনি আপনার সময়কে একটু কল্পনা করে দেখেন, আযাবটা বেড়ে গিয়েছে, এদিকে আযাব, ওদিকে আযাব, এভাবে আযাব, ওইভাবে আযাব, ঘরে আযাব, পরিবারে আযাব, সংসারে আযাব, পরিবারে আযাব, সম্পর্কে আযাব, ব্যবসায় আযাব, চাকরিতে আযাব, সন্তান আযাব, স্ত্রী আযাব, স্বামী আযাব, সব দিকে আযাব। রব বলেন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম। আপনার জীবনকে গবেষণা করে দেখেন, শুকরিয়ার মাত্রা বাড়াই দেন, আপনার জন্য আযাব কমতে থাকবে। এটাই আপনার রবের ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। আপনার রব কত দয়াবান জানেন? বান্দা তোর খাবারের দরকার, আমি ব্যবস্থা করে দিব। মন মতো হয় নাই? দুপুরবেলা ভাত খেয়েছেন কে কে? হাত তোলেন, একটু তোলেন তোলেন তোলেন। সবাই খেয়েছেন? আল্লাহ সকলের খাওয়া কবুল করুন। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই এলাকার নাম কি? মাইসপাড়া। এখানে কি কোনো ধান রোপণ হয়? এখানে কি ধান উঠে? তাহলে আপনি যে দুপুরবেলা ভাত খেয়েছেন, এটা নিশ্চয়ই চাউল ছিল। এই চাউলটা আসলো কোন জায়গার থেকে? ধান থেকে। ধানটা কোন জায়গার? মাইসপাড়ার, আগ্রাবাদের, দেওয়ানাটের। এবার আপনি কল্পনার জগতে আপনার সেই দুপুরের ভাতকে সামনে রেখে প্রশ্ন করেন। আমি বলছি আপনারা শুধু মিলাই মিলিয়ে প্রশ্ন করেন, যে দুপুরবেলা ভাত খেয়েছেন, ভাতকে একটু কল্পনা করে প্রশ্ন করেন, আমার পেট ভরার জন্য তোকে দরকার, তুই আমার বাড়িতে আসলি কেন? তোর জন্ম কোথায়? এবার কল্পনার জগতে ভাত উত্তর দেয়, আমার জন্ম হয়েছে নীলফামারীতে। কতদিন আগে? বলে যে 6 মাস আগে। তো তুই যে আজকে আমার পেটে যাবি, 6 মাস আগে তোর সৃষ্টি, তোর করলো কে? বলে যে তুমি যে রবকে ভুলে গিয়েছো, তোমার রব তোমার খেয়াল ঠিকই রেখেছে। 6 মাস পরে দুপুরবেলা তোমার খিদা লাগবে, তোমার মা বাবা জানে না, তোমার রব তোমাকে খাওয়ানোর জন্য নীলফামারীতে একজন চাষিকে ক্ষেতের মধ্যে নামায় দিয়ে চাষ করে, সেই ত্যাগের দাম থেকে চাউল বানিয়ে তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছে। আপনি সেই রবের বান্দা। প্রিয় মানুষটা যখন খোঁচা দেয়, আরো দাও না, আর জীবের দৈন্য হারিবে যদি একখানা হয়, আমি তোমার পছন্দ করি, মানুষ তো হয় না, হতো না। এই পুরা মুভমেন্টটা আসলে হচ্ছে দিলের ব্যাপার। গভীর মনোযোগ।
এই পুরো মুভমেন্টটা হচ্ছে দিলের ব্যাপার। ওদেরকে বকা দিয়েন না, কারণ এই জান্নাতি ফুলগুলা যখন আমাদের সাথে শেষে গিয়ে হাত তুলে, হয়তো ওদের হাতের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকেও কবুল করে। কারণ আমরা যখন হাতটা তুলি, এই হাতের মধ্যে পাপির রাশি, পাপির পাহাড়। তারা যখন নিষ্পাপটা হাতে তুলে, হয়তো আল্লাহ তাদের দিকে তাকায় আমাদের সকলের দোয়াকেও কবুল করে নিতে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে মসজিদে যেতে বাধা দিবেন না। এই কথাটা মনে রাখবেন, মসজিদে ছোটরা যাবে এবং যাওয়া দরকার। যে বাচ্চা ছোটবেলা থেকে মসজিদের সাথে সম্পর্কিত হয়ে যায়, যার রিলেশন হয়ে যায়, সে বড় হওয়ার পরে সব রাস্তা ভুলে গেলেও মসজিদের রাস্তা সে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ছোটদেরকে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আমি সেজন্য প্রায় সময় একটি কথা বলি, আজকেও বলে যাচ্ছি। আমরা হয়তো মসজিদে গিয়ে রুকু সিজদা দিতে দিতে রবকে অতটুকু খুশি করতে পারি না। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে দৌড়ায় দৌড়ায় রবকে যতটুকু খুশি করে ফেলতে পারে। কারণ আমাদের গুনাহ আছে না নাই? বাচ্চাদের কোনো গুনাহ নাই। আমরা এখন সবাই বসে আছি মাটিতে। কোথায়? মাটিতে। এই মাটির নিচে যখন আমরা খনন করতে থাকি, 20 ফুট, 30 ফুট, 40 ফুট, 50 ফুট যাওয়ার পরে আমরা কিন্তু পানির সন্ধান পাই। একটু বুঝবেন, আমরা কিসের সন্ধান পাই? পানির সন্ধান পাই। ওই পানিগুলা পরিষ্কার না ময়লা? ময়লা। প্রথমে যে পানিগুলা পাই সেগুলা কি? যত গভীরের দিকে যেতে থাকবেন, পানির লেয়ার তত পরিষ্কার হতে থাকবে। আর একটু জোরে। আমি প্রথমেও বলেছি, আমার প্রত্যেকটা কথা মন দিয়ে না শুনলে আগামী মিল খুঁজে পাবেন না। মাটি খনন শুরু করলেন, পানির সন্ধান পাবেন না। একটু গভীরে যাবেন, দেখবেন একটু পানি আসা শুরু হলো, কিন্তু সেটা খাবার মতো উপযুক্ত নয়, ময়লা যুক্ত পানি। যত আরো ডিপ যাবেন, গভীরে যাবেন, দেখবেন পানির লেয়ার আস্তে আস্তে পরিষ্কার হতে আসে। একটা সময় গিয়ে দেখবেন যারা পাম্প বসায় কাজ বন্ধ করে দেয়। এতদিন কাজ করলেন, আজ বন্ধ করলেন কেন? বলে যে পরিষ্কার লেয়ার পেয়ে গেলাম, এখন আর কাজ করার দরকার নেই। তাহলে পানি যখন উঠে পরিষ্কার লেয়ার দিয়ে, তার মানে বোঝা যায় সেখানে আর কোনো বালি, মাটি পরিষ্কার আর পরিষ্কার। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে সারা পৃথিবী আছে মাটির উপর, সারা পৃথিবীর মানুষ অবস্থান করছে মাটির উপর। লক্ষ লক্ষ কোটি কোটি দালান মাটির উপর, লক্ষ লক্ষ কোটি ফ্যাক্টরি মাটির উপর, বিভিন্ন রাস্তা মাটির উপর। সারা পৃথিবীর সৌন্দর্য বুকে আটকায় লেগেছে, বুকে সৌন্দর্য করে রেখেছে মাটি। সেই মাটির নিচে কোনো লোহা নেই, সে মাটির নিচে কোনো ফাউন্ডেশন নাই, সে মাটির নিচে কোনো বড় বড় পিলার নাই। পানি আর পানি। আমরা জানি পানির উপর মাটি তো থাকে না, পানির উপর মাটি থাকা ইম্পসিবল। সেজন্য পুকুরে যখন আমরা ঘর বাঁধতে যাই, আগে পুকুর ভরাট করি। পুকুরের উপর ঘর বাঁধতে গেলে আমরা আগে ভরাট করি, ভরাট করার পরে তারপরে আমরা করার চেষ্টা করি। কিন্তু কোন পাগলও সেই পুকুরের উপর বিশতলা বানাবে না। খালফারে ঘর বানাইলে কখনো বিশতলা বানায় না। কেন? ওই মাটি সয়েল পরীক্ষা যিনি করে উনি জানে এখানে কতটুক হতে পারে। তো উনি যদি বলে 5 তলা, আপনার বিবেকের বুদ্ধিমানের কাজ হবে আপনি সেখানে 3 তলা বানাবেন, না হয় 4 তলা। 5 তলা কখনো বানাবেন না। প্রত্যেকটা জায়গার একটা সিস্টেম আছে। আমরা জানি উপরের জিনিস টিকানোর জন্য নিচে মজবুত থাকতে হয়। নিচে যদি মজবুত না থাকে, উপরের জিনিস কখনো টেকসই হয় না। স্টেজ যদি মজবুত না হয়, এতগুলো মানুষ স্থান পাবে না। মাটি যদি মজবুত না হয়, এত মানুষ স্থান এক জায়গায় পাবে না। এতগুলো মানুষ স্টেজ উঠলে স্টেজ ভেঙে যাবে। কিন্তু বড় চমৎকার বিষয়, অবাক করা বিষয়, এত শত শত মানুষ এখানে উপস্থিত, মাটি তো ডেস্ট্রয় হওয়া দূরের কথা, দাবে পর্যন্ত যায় নাই। এই এলাকার সমস্ত মানুষকে এই জায়গায় দেখেন, নাচানাচি করেন, লাফালাফি করেন, মাটির কিচ্ছু হবে না। ভাবলাম মাটির নিচে হয়তো অনেক বিশাল বড় ফাউন্ডেশন দেওয়া আছে। গর্ত খনন করে যখন খুঁজতে লাগলাম, দেখলাম মাটির নিচে কোনো লোহা নাই, কোনো পিলার নাই, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ, পানি আর পানি। এবার বিবেক বলে পানির উপর তো মাটি থাকে না, হাউ ক্যান পসিবল? এটা তো অসম্ভব, এটা তো অসম্ভব, এটা তো অসম্ভব। তখন রহমান ডাক দিয়ে বলে, ও বান্দা, নিচের দিকে তাকাস কেন? একবার আমি রহমানের দিকে তাকা, একবার আমি রহমানের দিকে তাকা। যে আল্লাহ পানির উপর মাটি বসাই রাখতে পারে, সে আল্লাহ চাইলে তোর জীবন সুন্দর করে চালাইতে পারে। আরেকটু জোরে, আরেকটু জোরে।
এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর বান্দারা, ঈমানে আওয়াজ দিবেন। পানির উপর, আরো জোরে, পানির উপর, মাটির উপর দুনিয়া, মাটির উপর এই দুনিয়াতে যা আছে সব মাটির উপর, সাগরও মাটির উপর। মোবাইল ধরছেন ভালো কথা, আমি এটার বিপক্ষ করবো না, তবে মোবাইলটাকে হাতে রাখেন, দিলটাকে মাইকে রাখেন। কারণ বেশিরভাগ যারা মোবাইল নিচ্ছেন দেখবেন ওনাদের নজর থাকে ক্যামেরাতে, যার কারণে ওই দিলের অ্যাটাচটেড তার হয় না। আর আপনারা জানেন দিল যতক্ষণ অ্যাটাচটেড না হবে ততক্ষণ প্রেম যাবে না, যতক্ষণ প্রেম যাবে না ততক্ষণ কখনো কিছু জিন্দা হয় না। আমার মা বোনেরা ঘরে রান্না করে না? আমার মা বোনেরা ঘরে রান্না করে না? ওনাদেরকে যাই জিজ্ঞেস করবেন, সবসময় কি রান্না একরকম হয়? মাঝে মধ্যে রান্না অনেক কি হয়, মজা হয়, অনেক কি হয়। যেদিন রান্না বেশি ভালো হবে মনে রাখবেন হয়তো আমার মা বোনেরা মন থেকে রান্না করেছে। সুবহানাল্লাহ। আবিয়া তক্কল ন জানিলে বিয়া তক্কল তো জানিবেন হতা। সবসময় বাবির রান্না হাই প্রশংসা করিবে না, মাঝে মধ্যে বউর কিনা কেনা করছো না, নলে তো জানো তুয়ন শুরু হয়ে যাব। যেই দিন রান্নাটা মন থেকে করা হয়, যেই দিন রান্নাটা মন ছাড়া করা হয়, মশলা সেম টু সেম, স্বাদের মধ্যে কিন্তু পরিবর্তন দেখা যায়। যেদিন মন থেকে করে দেখবেন যেন অল্পতেই মজা হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এমনে পড়েন আর মন থেকে পড়েন, এমনে পড়লে 2 ঘন্টাও মুখস্থ হয় না, মন থেকে 10 মিনিট পড়লে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। এমনি ইচ্ছা করছে না, আপনি পড়াচ্ছেন, ওই পড়া কখনো ছাত্রের ব্রেন পর্যন্ত যাবে না। কিন্তু আপনি যদি একটু মায়া নিয়ে পড়াতে বসান, অল্পক্ষণ পড়াবেন, দেখবেন ওই ছাত্র আপনার পড়ার ভক্ত হয়ে যাবে। কিসের থেকে পড়াইছেন? মন থেকে। রান্নাটা কিসের থেকে? মন থেকে। আরেকটু জোরে। পড়ালেখাটা কিসের থেকে? মন থেকে। এবার নামাজটার মধ্যে সেই মনটা নিয়ে আসেন না, আল্লাহকে ডাকার মধ্যে সেই মনটা নিয়ে আসেন না, সিজদাটা যেতে দিচ্ছেন ওটার মধ্যে সেই মনটা নিয়ে আসেন না। সেজন্যই তো বারবার বলি, অন্তর থেকে সর্বোচ্চ বিশ্বাস নিয়ে বলি, 1000টা কপালের সিজদা রব্বে করিম চাই না, আমাদের রব তো সেই সিজদা চাই যে সিজদাই বান্দার কপাল ঝুঁকার আগে মনটা রবের দরবারে ঝুঁকে যায়। 1000টা কপালের সিজদা এক পাল্লায় রাখেন, আরেকটা মনের সিজদা এক পাল্লায় রাখেন, আপনার রব বলবে ওই একটা সিজদাই আমি চাই। ফেরেশতা বলবে ইয়া রব্বে করিম, 1000টা সিজদা তো ওই পাল্লায় আছে। রব্বে করিম বলে ওইখানে কপাল আছে, ওইখানে নাক আছে, ওইখানে সুবহান রব্বিয়াল আলা আছে, ওখানে তাসবিহ আছে, ওখানে জিকির আছে, ওখানে আমার তারিফ আছে, কিন্তু ওইখানে আমার প্রেম নাই, ওইখানে আমার মোহাব্বত নাই, ওখানে আমার প্রেম নাই, ওখানে আমার মোহাব্বত নাই। এই সিজদাটা দেখো, হয়তো আমার বান্দা প্যারালাইসিস রোগী হওয়ার কারণে উঠতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, বসতে পারে নাই, রুকু করতে পারে নাই, সিজদা দিতে পারে নাই, তার কপাল হয়তো মাটিতে লাগে নাই, কিন্তু একটাই আমার পছন্দ, ও রব্বে করিম কেন? রব্বে করিম বলে তার কপালটা মাটিতে না লাগলো, দিলটা মাটিতে ঠিকই লেগে গিয়েছে আমার দরবারে। এবার আপনারা একটা কথা বলেন, তর্ক বিতর্ক এক সাইডে রাখেন, অনেক হয়েছে আমি ভালো তুমি খারাপ, অনেক হয়েছে। এখন সময় আছে এটা বলার, তুমি ভালো আমি খারাপ। ফানি হ না, এবে কি বই না টিয়ে জোর হ না, ইসলাম হদ দে কি হ টিয়ে রে কিয়া ডাক্তারের যাই ফুসর করো, আর ডাক্তার ভাইয়া হব দে টিয়ে ফানি হইলে কিডনি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি। পেশাব করন না, টিয়ে না বই, ইসলাম হদ দে জোর হন, ইসলাম হদ দে, ইসলামে মানা গজ্জি দে টিয়ে, ইসলামে মানা গজ্জি দে, ডাক্তারও যাই ফুসর করো অবদ্ধা টিয়ে করলে কি না কিডনি নষ্ট করতে মন চালে টিয়ে মার গুছো না কেন দে। এবার বাস্তবতা আপনারা দেখলে বুঝবেন, প্রস্রাব হইলেও দোষ না হইলেও দোষ কেন করতে হন হতারা হুকি লই যে শূন্য বাড়ি এত শেষ পর্যন্ত হবো তো মকারম বাড়িয়া ফেসাবর ওয়াইজ করো না, যে ইসলামের সম্মান বুঝে পেল হইর হতাই না রাস্ত
যে কোনো একটা মাহফিলের মধ্যে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়ার দরকার নাই, 3 ওয়াক্ত পড়েন, এরকম একটা ওয়াইজের মধ্যে বলছিলাম। আগেরগুলো সবগুলা কাটায় লাগাই দিল কি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, 1 ওয়াক্ত পড়েন। মাঝখানে সবগুলা বাদ, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, 1 ওয়াক্ত নামাজ পড়েন। এবার কমেন্টস কাটে সুন্দর, আমরা তো কি বোকার বোকা আল্লাহ জানে, আমরা যা দেখি তাই বিশ্বাস করি, ইয়েন রিয়েল বুধে ইয়েন ইবে হইতে বরাবর। একটু ভাববেন না আসলে আপনি আমার জায়গায় থাকলে কি বলতে পারতেন? হয়তো এরকম কিছু একটা আমি বলেছি, হয়তো আকপিছ হবে আর কি। সেজন্য কখনো কাউকে ভুল বুঝিয়েন না, আমরা সহজে অন্যকে ভুল বুঝে ফেলি। আজকে থেকে আমরা ভুল না বুঝে প্রশংসা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হিংসা অহংকার দিয়ে নয়, প্রেম ভালোবাসা দিয়ে বিশ্বকে সাজানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমি। তাহলে দাঁড়াই করলে ক্ষতি, বসে করলে, জোরে বলেন না, দাঁড়াই করলে ক্ষতি, বসে করলে। অনেকে আছেন না প্রস্রাব আটকায় রাখেন, ডাক্তার বলে যে এটা নিষেধ করা যাবে, আপনি শুনলে অবাক হবেন, ইসলামও সেটা নিষেধ করেছে। যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর আমার অনেক প্রস্রাবের বেগ এসেছে, এদিকে নামাজের একামত চলছে, আমি কোনটা করব? হুজুরে বলবে আগে প্রস্রাবে যাও। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আল্লাহর ডাক এসেছে, হুজুর বলে আল্লাহর ডাক এসেছে সত্য, কিন্তু প্রস্রাবটা তোমার দরকার, কারণ আমার আল্লাহ বান্দার ক্ষতি হয় এমন কোন আদেশ দেয় না। বলেন না সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই করোনা রোগটা আসছে, যেটা করোনা রোগ, এই করোনা রোগের উৎপত্তি আমাদের বৈজ্ঞানিক বসায়রা কোন জায়গা থেকে পেয়েছেন? বানর। চাইনা তো ঠিক আছে, কি জিনিস? বোম মারি দিম দে, আরো জোরে, কি আরো জোরে? ইসলামত হালাল না হারাম? নো বুঝো মানলা রো ভাই, ইসলামে হদ দে হারাম, ইবে তুমি বাইরে দে, সবটা হালাল তুমি বাইর করে দে হসাই। এখন হবু দে উজুর ফাই থাক কেন? হ্যাঁ দেখি হদ গরু গুস্ত তা হালাল, কিন্তু ডাক্তার তো মানা করে দিই সয়া, ওই 2 লাইন বেশি বুঝে দে এইবে আমাদের বাদটা হালাল ইয়েন, ঠিক আছে, হদ্দুর হম ফরিব ইয়েন তো ইসলাম হই। তুই তো মেজান নে বাড়ি যাইয়ে রে ডাইরেক্ট গরু গুস্তর ফাইলে হদিবে আরে দে। আল্লাহ তোমার তকদিরত লেহি রাখি দে, সারা বছর মধ্যে তুই 50 টুরা হাইবে, তুই তো 3 দিনে। আর হালাবু না পাইলে তো মাথা কে মারলা নহাই মারলা, হালাবু না পাইলে হদিবে ইবে আড্ডা হদি রাখ। আল্লাহ তকদিরের মধ্যে রাখি দেয়, তার সারা বছর মধ্যে হটুরো 50 টুরা, হটুরো 3 দিনে 50 টুরো রিজিক তার আছে না। তো রোগ যদি নয় হানা চলার তাইব, তাহলে রিজিক অন্যায় হয়ে যাব, অসুন্দর হয়ে যাব, এতালে রোগ সৃষ্টি দাও ভাই। এই যে যদি রোগ সৃষ্টি হয় ইন হারাত দোষে, এন্ড আল্লাহর কিছু নাই তো ইন নবজা কে বাজে আরা বেশ বহুত সময় আল্লাহর এই কি দে কোন সমস্যা নমাইতো মাহফিলের ফলে 2টি এত চকলেট দিম সুপ গরু বইতে। ও আজ একটা হতা হবে ভাই, বোঝন হবেন তো উজুরি লেখা করার, আই আজ ওয়াইজ করতে নয় এনা ক্লিয়ার করে দিই, আই আজ দেখা দিতাম আসছে দিই নো বুঝন ফলা এখানে ক্লিয়ার করি। আই সচরাচর মাহফিল ন করি, হয়তো ওনারা বোঝন এখন ইউটিউব খুলিলে ফেসবুক খুলিলে দেবেন দেবে, কিন্তু পুরান ভিডিও নতুন কোনো ভিডিও নাই। আমি মাহফিল ন করিস আজ এর মাহফিল না লইবার একখান গুরুত্ব দি। আর বোন জীবের বিয়ে ওর ইবের বাই শুধু ইবের হতা রক্ষা করি বেলা, ইবের মন রক্ষা করি বেলা আজি আইসি দি, নাহলে আর কোনো ওয়াইজের মন মানসিকতা নাই। আয় শুধু আসতে আর বাইক করলো দেখা করি বেললে, ঠিক আছে না? তো ইউটিউবার যারা আছেন ওনারা কেন খেয়াল রাখবেন, অন্য দিনের ওয়াইজ দিলে দিয়ে দেন, আজ এর ওয়াইজ দিলে দিতে ইতেন না, জিন দরহারিন দিবেন দেয়। আর নলে সানগ্লাস আই ফুটে বলি একবারে মহাব্বত হওয়া আল্লাহ কবুল করো কি তার খেদমত করে। আমিন হন আমিন হন, আর কেন জোর হন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে
হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। যার যত শক্তি আছেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মূল কথায় চলে আসলাম, ইসলাম যা হ্যাঁ বলবে তা করব, ইসলাম যা না বলবে আমরা তা করব, কারণ ইসলামের যেখানে হ্যাঁ সেখানে কল্যাণ, সেখানে কি আরো জোরে বলেন সেখানে কি। এবার খাওয়ার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। প্রেশার আছে না? এখনো সবার আছে প্রেশার। প্রেশার ছাড়া কোনো মানুষ অনেক সময় বাড়ে, আচ্ছা কমে কেন? সেটার একটা কারণ, জোরে বলেন সেটার একটা কারণ। বাড়ে কেন? সেটার একটা কারণ। কমার একটা কারণ, ঘুম অনিয়ম হওয়া। আল্লাহ কি আপনাকে ঘুমের নিয়ম দেয় নাই? পয়েন্টটা বুঝার চেষ্টা করবেন। আপনার আল্লাহ কি আপনাকে ঘুমের একটা নিয়ম দেয় নাই? দেনেওয়ালা দিয়েছে, অমান্যকারী কারা? এবার আল্লাহ পাক বলেছে তুমি এই নিয়মে চলো, এগুলা থাকবে, বাড়বেও না কমবেও না। তাহলে বাড়ার পিছনেও মূলত আমরা দায়ী, কমার পিছনেও আমরা দায়ী। আর একটু জোরে বলেন। তাহলে রোগ হচ্ছে সত্য, কিন্তু আল্লাহ তো একটা নিয়ম দিয়ে দিয়েছেন। যেমন আসেন, যত রোগ সব রোগের মূলে হচ্ছে, সবাই জানে যত রোগ সব রোগের মূল হচ্ছে পেটের মধ্যে কি যায়? জোরে বলেন কি যায়? এখন আপনি বলবেন আমি খাই হালাল খাবারই তো খাই, তাহলে আমার কেন এত রোগের হচ্ছে? আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, খাবার যেরকম আল্লাহ হালাল করেছেন নিয়মও তো দিয়েছেন একটা, না? ভাই কেমন নিয়ম? আমি বললাম আল্লাহটা একটু সাইডে রাখেন। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মহোদয় আমার দেহের সুস্থতার জন্য খাবারের দরকার, খাবারের জন্য আমাদের সাধারণত জানা হচ্ছে 3 বেলা, সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা, 3 বেলা খাবারের কথা আমরা জানি। এখন আমি ডাক্তার মশাই আপনার কাছে একটু জানতে চাই, আমার দেহের জন্য কোন সিস্টেমে খাবার দাওয়া গ্রহণ করলে আমার দেহটা পরিপাটি থাকবে, সুস্থ থাকবে? ডাক্তার বলবে সকালের খাবারটা একটু ভালো করে খাও। সুবহানাল্লাহ বলতে হবে। সকালের খাবারটা একটু ভালো করে খাও, দুপুরের খাবারটা একটু অল্প খাও, রাতের খাবারটা আর একটু অল্প খাও। এই সিস্টেমে তুমি করো, তাহলে শরীর ভালো থাকবে। ডাক্তার মশাই আর কি কিছু করতে হবে? বলে যে হ্যাঁ পারলে ভালো। সেটা কি? দুপুরে খাওয়ার পরে 5-10টা মিনিট 20টা মিনিট একটু রেস্ট করিও, রাতে খাওয়ার পরে একটু হাঁটা চলা করিও। ডাক্তার সাহেব শরীর সুস্থ থাকার জন্য আর কোনো উপায়? বলে যে সকালে একটু ভোরে ভোরে উঠার চেষ্টা করিও, সকালের সেই ঠান্ডা বাতাসটা ব্রেইনের জন্য বড্ড উপকারী। কখনকার বাতাস? ডাক্তার মশাই বলে সূর্য উঠার আগে, রাত যাওয়ার পরে। আমরা বললাম ডাক্তার মশাই ওইটা তো ফজরের যখন নামাজ শেষ হয় তখন। ডাক্তার বলে যে হ্যাঁ ওইটাই আর কি, ওই সময়টা আর কি ব্রেনের জন্য খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখবা ওই বাতাসটা বড় মসৃণ হয়, বড় মজাদায়ক হয়, শরীরে লাগলে মন দিল ফ্রেশ হয়ে যায়, শরীর সুস্থ থাকে। ওই টাইমের বাতাসটা তুমি শরীরে লাগানোর চেষ্টা করিও। ডাক্তার মহোদয় আর কোনো পরামর্শ আছে? বলে যে রাতে ঘুমটা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবা, একদম ভোরে ভোরে উঠার চেষ্টা করবা, উঠার পর একটু হাঁটা চলা করবা, বাতাসটা লাগবে, আর একটু জগিং করার চেষ্টা করবা, একটু হাঁটা চলা করার চেষ্টা করবা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শরীর সুস্থতা থাকার জন্য একজন বিজ্ঞ ডাক্তার যেই পরামর্শটুকু দেয় ইসলাম সেটাই দিয়েছে সবার জন্য। বলেন সুবহানাল্লাহ।